আল্লাহর এক বুজুর্গ বান্দা এ বন্ধু গোরস্থানের পাশ দিয়া যাইতেছেন। আল্লাহর ওলি এ বন্ধু যখন গোরস্থানের পাশ দিয়া যখন যাইতেছেন, পদর্পণ করতেছেন, আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়া যায়। এমন সময় নজর কইরা দেখে গোরস্থান থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি যখন গোরস্থানের পাশ দিয়া যাইতেছেন, অ্যাটেনশন প্লিজ বন্ধু, এই আল্লাহর ওলি এ বন্ধু আসসালাম, আমার বন্ধুগণ সালাম দিয়েছেন। গোরস্থানের পাশ দিয়ে যখন আমার বন্ধুগণ পদর্পণ করেছেন, তিনি তখন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর বলে। এরপরে যখন গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবি এ বন্ধু তিনি নজর করলেন, লক্ষ্য কইরা দেখলেন গোরস্থান থেকে কে যেন কোরআনের তিলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ, মানুষের জীবিত মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ বন্ধু বুজুর্গ ব্যক্তি আশেপাশে সব জায়গায় খেয়াল কইরা দেখলেন, এ বন্ধু এক জায়গায় কোনো মানুষ নাই, কোনো মানুষের আনাগোনা নাই। এ বন্ধু কোনো মানুষ নাই। কোরআনের আওয়াজ কোথা থেকে শোনা যায়? কোরআন তেলাওয়াত জীবিত মানুষের তেলাওয়াত শোনা যায়। বুজুর্গ ব্যক্তি এ বন্ধু কবরস্থানের ভিতরে প্রবেশ করলেন। গোরস্থানের ভিতরে প্রবেশ করার পর এ বন্ধু নজর কইরা দেখি একটা গোরস্থানের ভিতর থেকে মৃত ব্যক্তি আমার বন্ধুগণ জীবিত মানুষের মতো কোরআন তেলাওয়াত করতেছে। যেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আর যেই ব্যক্তিটা এ বন্ধু মরার পরে তার কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, বলুন তো দেখি দুইজন ব্যক্তি কি সাধারণ ব্যক্তি? আরেকটু জোরে কন্যা সাধারণ ব্যক্তি? ওই আল্লাহর বুজুর্গ ডাক দেখায়, ভাইজান বলো বলো কি আমল করার কারণে তুমি মরার পরেও তোমার গোরস্থানে তুমি কোরআনের তিলাওয়াতের আওয়াজ দিতেছ, কোরআন তুমি তিলাওয়াত করতে পারতেছ? বলো বলো। ওই বুজুর্গ ব্যক্তি বলার পর ওই বুজুর্গ ব্যক্তিকে আল্লাহর বান্দা ডাক দেখায়, ওলি এ আল্লাহর ওলি, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতাম। আমি জীবিত থাকা অবস্থায় আমাকে আল্লাহ যতদিন হায়াত নামক দৌলত দিয়েছেন ততদিন আমি কোরআনের তিলাওয়াত করতাম, কোরআনের পক্ষে থাকতাম, কোরআনের মজলিসে বসতাম, কোরআন ওয়ালাদের মুহাব্বত করতাম, মাদ্রাসাকে মুহাব্বত করতাম। আমি যখন মারা গেলাম, আমাকে আল্লাহ যখন এই কবরের ভিতরে আমাকে যখন শান্তি অবস্থানে রাখলেন, আমি কোরআন যখন আমার এ বন্ধু কোরআনকে যারা ভালোবাসবে, দেখেন এখানে আরেকটা আমার বন্ধুগণ বড় চমৎকার কথা রয়ে গেছে। এই কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, এই কোরআনকে যদি আপনি মুখস্থ করতে পারেন, এই কোরআন আপনি যদি পড়তে পারেন, প্রতিদিন যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, প্রতিদিন এই কোরআন যদি আপনি বুকে ধারণ করেন, কোরআন যদি আপনি প্রতিদিন পড়েন, এই কোরআন আপনার সঙ্গে আমার বন্ধুগণ কবরে আপনাকে শাফায়াত করবে। এই কোরআন আপনারে আমার বন্ধুগণ আমার ভাইরা মিজানের পাল্লায় আপনার সঙ্গে এই কোরআন আপনারে হেফাজত করবে। এই কোরআন আপনাকে পুলসিরাতের গেট পর্যন্ত আপনাকে শাফায়াত করবে। এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি কইরা এই কোরআন সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা,
এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি ডাক দা বললেন, আল্লাহর বান্দা, মরার পরে আপনি কি আমল করার কারণে কোরআন পড়তেছেন? আল্লাহর বান্দা ডাক দেয়, হুজুর, এ আল্লাহর ওলি গো, আমি যখন মারা গেলাম আমি কোরআনের পক্ষে ছিলাম, আমি যখন মারা গেলাম আমি কোরআনের পক্ষে থাকার কারণে এই কোরআন আমার কবরে আল্লাহ রব্বুল আলামিনের আমার বন্ধুগণ ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করেছে। এই কোরআন আমাকে কবরের ভিতরে শান্তি দিয়েছে। আমি ডাকতে বললাম, মাবুদ, যেই কোরআন আমি দুনিয়াতে পড়ছি, যেই কোরআন আমি দুনিয়াতে মুখস্থ করছি, যেই কোরআন আমি দুনিয়ার জমিনে পড়লাম, যেই কোরআন দিয়া জীবন পরিচালনা করলাম, যেই কোরআন দিয়া আবার আমি জীবন পরিচালনা করেছি, এ আল্লাহ, আমি এই কোরআন মরার পরেও আমি অবসর টাইমে কবরের ভিতরে কোরআন পড়তে চাই। আল্লাহ ডেকে ডেকে ডাক দেখায়, মানুষ, তুমি মরার পরে এই কোরআন পড়লে তোমার কোনো সওয়াব হবে না, তোমার কোনো নেকি হবে না, তোমার কোনো ফায়দা হবে না। বোকা মানুষ ডাক দেখায়, আল্লাহ, আমি যেহেতু কোরআনকে ভালোবাসি, আমি দুনিয়াতে কোরআনকে ভালোবাসতাম, সুতরাং এই কোরআন না পড়লে আমার অন্তরটা ভালো লাগবে না, এই জন্য আমি মরার পরেও কবরের ভিতরে কোরআন পড়তে চাই। আল্লাহর বান্দা ডাক দেয়, হুজুর, আমি যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমি কোরআন এই কবরের ভিতরেও পড়তে চাই, আল্লাহ তাআলা আমার অর্ডার দিয়ে দিলেন, অনুমতি দিলেন, আমি কোরআন আজকের থেকে 40 বছর যাওয়ার মরার পরে এই কবরে কোরআন তেলাওয়াত করি। এই গোরস্থানের পাশ দিয়া কত মানুষ যায়, হুজুর, একজন মানুষও আমার কোরআন তেলাওয়াত শুনেন, আল্লাহু আকবার কর। একজন মানুষও আমার কোরআন তেলাওয়াত শোনে নাই, শোনে নাই। হুজুর, আপনি তো কোরআন তেলাওয়াত শুনলেন, হুজুর, আপনি আল্লাহর কামেল একজন বান্দা, আল্লাহর কামেল একজন ওলি। হুজুর, আমি আজকের থেকে 40 বছর যাবত এমনি ভাবে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন আমি তেলাওয়াত করি মরার পরেও এই গোরস্থানে আমি কবরের ভিতরে। আমার বন্ধুগণ, আল্লাহর বুজুর্গ ব্যক্তি এই কোরআনের তেলাওয়াত শুইনা এ বন্ধু জবান দিয়া শুধু একবার বলছে সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মৃত ব্যক্তিটার কোরআন তেলাওয়াত শুইনা বুজুর্গ ব্যক্তি একবার বলছে সুবহানাল্লাহ। এই মৃত ব্যক্তি ডাকতে বলতেছে, ভাইজান, ও বুজুর্গ, আপনি যে একবার জীবিত অবস্থায় সুবহানাল্লাহ বলছেন, আর আমি যে মৃত অবস্থায় 40 বছর এখানে কোরআন তেলাওয়াত করতেছি, এরপরেও আমার এই 40 বছরের কোরআন তেলাওয়াতের চাইতে আপনার দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহর দামটা আল্লাহর কাছে বেশি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আগামী জুমায় বইলেন সুবহানাল্লাহ। এ ভাই, এটা অনেক বড় বরকতের কথা না? কি বলেন? আপনাদের কি খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? তাহলে এই যে এদিক সেদিক যারা ভাঙ্গে ভাঙ্গে বসতেন, এনে এক ঠ্যাং নাই, ওনে এক ঠ্যাং নাই, এরা একটু একটু ভাঙ্গে ভাঙ্গে চলে এদিকে আসেন তো, একটু সামনে আসেন, এটা খারাপ দেখা যায়, কথা কন ঠিক না ঠিক? একটু সামনে আসেন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, দেখি গাড়ি যারা উঠবে তারা, বসে থাকবে না তারা। 1, 1.5, 2, 2, 2.5। আসেন একটু মজমাকে সুন্দর করি, কথা বলেন ঠিক না ঠিক? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা দেখবেন এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে হায়াত থাকা অবস্থায় কোরআন পড়া লাগবে, কথা কোন ঠিক না বেটি? হায়াত থাকা অবস্থায় আগে দেখতাম মা বোনেরা বাড়িতে ঘরে কোরআন পড়তো, গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যাইত। প্রতিটা বাড়িতে আমার মায়েরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, কত মৃদু সুরি। মায়েরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করত। এখনকার মায়েরা আর কোরআন পড়ে না, কথা কোন ঠিক না বেটি? মাদেরকে কোরআন থেকে দূরে সরালো কারা? যারা কোরআনের বিরোধিতা করে, কথা কোন ঠিক না বেটি? মাদ্রাসার বিরোধিতা করে যারা, বলে মেয়েদেরকে আবার মাদ্রাসায় পড়াবেন কেন? মেয়েদের দিন শিক্ষা দরকার আছে না নাই? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। ভাই, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা কি? আরেকটু জোরে কোন কি? ফরজ। ভাই, আপনি যদি কোরআন না শিখেন, এটা আপনি ফরজ আদায় করেন নাই, কথা কোন ঠিক না বেঠিক? আপনি যদি নামাজের মাসলা মাসাইল না শিখেন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে না, কথা কোন ঠিক না বেঠিক? রোজা শুদ্ধ হবে না। অনেক যুবক আমাদেরকে মেসেজ করে, হুজুর আমি তো রোজা রাখছি, তো এখন দিনের বেলায় ঘুম আসলে রোজা রাখলে ক্লান্তি হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? রোজা রাখলে দেখবেন ক্লান্তি হয়। দিনের বেলায় ঘুমাইছে, ঘুমাসার পরে শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে, দিনের বেলায় ঘুমাইতে যাও গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে, হয় কি হয় না? অনেক সময় অনেকেই বুঝছেন কথাটা। দিনের বেলায় ঘুমাইতে যাও গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাইতে চালাইতে গাড়ি যায়, তিনি তো পাকা ড্রাইভার না, কথা ঠিক না বেটি? ড্রাইভার তো পাকা না, কেবলমাত্র ড্রাইভারিং শিখতেছে। এমন সময় তিনি দেখে তিনি একদিকে আর তিনার গাড়ি একদিকে, কিন্তু অবস্থা তো বেহাল। এখন চিন্তা করতেছে রাখছি রোজা, এই অবস্থায় কি রোজা হবে কি হবে না? কারণ তার এই এলেমটা জানা নাই, কথা কোন ঠিক না বেটি? এই এলেম জানা না থাকার কারণে হুজুরদের কাছে মেসেজ ড্রপ করতে হয়, হুজুর বলুন তো দেখি এই অবস্থায়ও আমার রোজা হবে কি হবে না? এই জন্য আমাদেরকে ইলমে দিন শিক্ষা করা ফরজ, কথা কোন ঠিক না বেটি? নামাজ, আমি নামাজের বেহাল অবস্থা, নামাজে গেলে আমার নামাজে কি অবস্থা, কেমনে দাঁড়াবো, কেমনে কি করব? এই জন্য মাদেরকে, মহিলাদেরকেও দিন শিক্ষার থেকে আমরা দূরে সরাবো না, পাশাপাশি মেয়েদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দেব। দ্বীনের মারকাজে আমরা মেয়েদেরকে নিয়ে আসব। আপনার মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, যদি কোরআন শিখান, মাদ্রাসায় পড়ান, আপনার মেয়ে যদি মাদ্রাসায় আলেমা হয়, আপনার মেয়ে যদি মাদ্রাসার ছাত্র হয়, আপনার মেয়ের জন্য কোনো ছেলে আপনার মেয়েকে ইফতিজিং করতে পারবে না। ওই মেয়ে কখনো বেপরদা হয়ে ঘুরবে না, কথা কোন ঠিক না বেঠি? ওই মেয়ের দ্বারা কোনো বাবা লাঞ্ছিত বিবাহ দিতে ওই বাবার চারানার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, চারানার যৌতুক দেওয়া লাগবে না, কথা কোন ঠিক না বেঠি? তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? আরো আসতে কোন লাভ না লস? হায়াত থাকতে না হায়াতের পরে আপনি বেঁচে আছেন, এই অবস্থায় আপনার একজন নাতিকে দেখে যান, তিনি মাদ্রাসায় পড়ে। আপনি মরে গেলে আপনার নাতি আপনার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে আপনার নাতি আপনার জন্য কোরআন শরীফ খতম করবে, আপনি মরে গেলে আপনার নাতি আপনার পাশে যায় দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার মা কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, আমার মা কত কষ্ট করে মেহনত করে মাদ্রাসায় দিছে, কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো খেয়াল নাই। এ বন্ধু, এই জন্য আমি তোদের বলতেছিলাম মেয়েদেরকেও, এ বাজান
মাদেরকেও আপনি সুন্দর করে মাদ্রাসায় পাঠাবেন, তলবে ইলম শিক্ষা দিবেন, মাদেরকেও আপনি আলেমা বানাবেন। আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার ছেলে যদি আলেম হয়, এই আলেম ছেলের দ্বারা একজন বাবা কোনোদিন আমার বন্ধুগণ বেইজ্জতি হবে না। এই আলেমা মেয়ের দ্বারা একজন মা কোনোদিন বেইজ্জত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, মেয়েদেরকেও আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই মার্কাজে পাঠানোর দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আমার বন্ধুরি, আমি আপনাদের মাঝে বলেছি, আল্লাহ হায়াত দিয়া জানায়া দিলেন, মানুষ, এ বোকা মানুষ, আমি তোমাদেরকে হায়াত দিলাম, হায়াত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহরে ভুইলা গেলাম। মনে আছে আপনাদের? আমি আপনি আল্লাহরে ভুইলা গেছে কি যাই নাই? এ বন্ধু, আপনি আল্লাহরে ভুইলা গেলেন, আমি আল্লাহরে ভুইলা গেলাম। এ বন্ধু, এই আল্লাহ আমার অতি নিকটে, এই আল্লাহ আমারে অত্যধিক ভালোবাসেন, এই জন্য আজকের মাহফিলে বসাইছে। এ মুসলমান বন্ধুরি, এই হায়াত আমার জন্য একটা নিয়ামত। এই নিয়ামত থাকা অবস্থায় আপনি যদি তওবা করেন, এ বন্ধু কোরআনের পক্ষে চলে আসে। এ মা, কেন আপনি পর্দা করবেন না? কেন আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবেন না? এ মা, কেন আপনি হিজাব এবং বোরকা পরবেন না? কেন আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন না? কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? মা, আপনি কি মরবেন না? এ মা, কোনো মা যদি বেপরদায় চলে, কোনো মা যদি পর্দা না করে, এ বন্ধু, পর্দা না করার কারণে এই মাটা যখন মারা যাবে, এ বন্ধু বলুন তো দেখি, নারীদের জন্য পর্দা করা কি? আরেকটু আস্তে কর। নারীদের জন্য পর্দা করা ফরজ। ফরজ কি শুধু নারীরাই পর্দা করবে? ছেলেদের পর্দা নাই? আরেকটু আস্তে কর। ছেলেদের পর্দা নাই? এখন আপনার ছেলে হাফ প্যান্ট পরে আছে না নাই? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়া, দোকানে, বাড়িতে, আপনি মা, বড় ভাই, বড় বোন, বড় ভাবি, সবাই সেখানে আছে। এই বেদব ছেলেটা দেখবেন, আমার ভাইরা, আমার কথার সাথে মিল দিবেন, দেখবেন এই ছেলেটা একেবারে উলঙ্গ পানা হইয়া, কাপড়, শরীরে কাপড় নাই, শুধুমাত্র এই হাফ প্যান্টটা পরে দিদারসে বাড়িতে, দোকানে, বাজারে ঘোরাফেরা করছে। বলুন, একটা মহিলার যেমন পর্দা আছে, একটা পুরুষের তেমন পর্দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার পর্দা নেই মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে ডাকতে বললেন, মাগো, আল্লাহ ডাকতে বললেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কয়, মাগো, এ মা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় চলবা না। তোমাদের শরীর যেন কোনো বিন পুরুষ না দেখে। তোমরা যদি বাইরে বাইর হও, তোমরা পর্দায় বের হবা, তোমরা পর্দা পুশিদায় বাইরে বের হবা। একজন নারী, এ বন্ধু, যদি চায় তিনি তার স্বামীকে, এ বন্ধু, সুন্দর করতে পারে। একজন নারী যদি চায় তিনি তার স্বামীকে নামাজি বানাইতে পারে। একজন নারী যদি ভালো হইয়া যায়, এ বন্ধু, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য মা যদি পর্দাশীল হয়ে যায়, আমার বোনটা যদি স্কুলে যায়, আর ওই বোন যদি পর্দা করে স্কুলে যায়, আমার বন্ধুগণ, কোন যুবক তাকে ইফতিজিন করতে পারবে? আরো জোরে কর। পারবে না। আপনার নাতি, আপনার নাতিকে আপনি কলেজে দিচ্ছেন, আপনার নাতি, আপনার, আমার বন্ধুগণ, তিনি পর্দা মেনটেন করে চলে না, কারণ তার ভিতরে কোরআন নাই। কি নাই? তার ভিতরে কোরআন নাই, কোরআনের ইলম নাই। তার ভিতরে কোরআন না থাকার কারণে
তার ভিতরে হাদিস না থাকার কারণে এ বন্ধু তিনি বেপরদায় চলে। দেখবেন এই দাদাটা যখন এই দাদা যখন রাস্তা দিয়া বন্ধু রাস্তায় বসে আছে মুরব্বী, দেখবেন একটু খেয়াল বেজার হচ্ছেন আপনারা, একজন মুরব্বী দেখবেন বাবা, একজন মুরব্বী যখন রাস্তায় বসে আছে আর কিছু স্কুলের মেয়েরা যখন যাচ্ছে, দেখবেন ওই মুরব্বীটা চশমা চোখে দিয়া, নাতি তোর বাবার নাম কি? কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? তোর বাড়ি কইলো, তোর বাবার নাম কি, তোর দাদার নাম কি? এরকম মুরব্বী কিছু শ্রেণীর আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দেখবেন তিনি আরেকজনের মেয়েকে, আরেকজনের নাতিকে তিনি ফুসলাইতেছে। এই দাদা একজনকে ফুসলাইয়া মসজিদে যায়, দেখবেন আরেকজনের মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার দিবে, মেম্বার সাহেব কি ভাবে আর চলি দুনিয়াতে, নাতিরে একটু মাদ্রাসায় একটু কলেজে দিছি, নাতিটা ঠিকভাবে কলেজে যাইতে পারে না, ওই উত্তর পাড়ার যুবক ছেলেরা তাকে বড় ফুসলায়, বড় তাকে ডিস্টার্ব করে। কথা কন ঠিক না বেঠি? কিন্তু এ বুড়া এ দাদা তো নিজেই ঠিক হতে পারে নাই। কথা কন ঠিক না বেঠি? আপনি যদি আপনার নাতিকে পর্দা করে মাদ্রাসায় মেনটেন করে আপনি যদি দ্বীনি ইলম শিক্ষা দিতেন, পর্দায় থাকো, কোরআন পড়ো, হিজাব পড়ো, বোরকা পড়ো, নিজের সতীত্বকে হেফাজত করো, নিজের সৌন্দর্য আবৃত্তকে ঢেকে রাখো, এটা দেখানোর জন্য না, এই সৌন্দর্য বৈধতার জন্য। কথা কন ঠিক না বেটি? এই সৌন্দর্য শুধুমাত্র একজনের জন্য, যিনি তোমার জন্য বৈধ হবে, যিনি তোমার জন্য স্বামী হবে, তিনি এই সৌন্দর্য দেখতে পারবে। কথা কন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাবাজি আবার আপনার মেয়েদেরকে, আবার আপনার মা বোনদেরকে এই পর্দা করার দরকার আছে না নাই? এ বন্ধু আরেকটু আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? বাবাজি এই জন্য আপনি যদি আপনার মেয়েকে যদি পর্দা করান, আপনি যদি আপনার মাকে পর্দা করান, আপনি যদি আপনার স্ত্রীকে পর্দা করান, হায়াত থাকা অবস্থায় আমল করা লাগবে, হায়াত থাকা অবস্থায় ইবাদত করা লাগবে। আপনি মইরা গেলে আর আপনার ইবাদত করার সুযোগ নাই, আর নামাজ পড়ার সুযোগ নাই, আর রোজা রাখার সুযোগ নাই, আর পর্দা করার সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে আমার আপনার পরীক্ষার জায়গা। এ বন্ধু কেমনে আপনি পরীক্ষা দিবেন? আপনার পরীক্ষা কেমনে দেওয়া লাগবে? মুসলমান বন্ধুরি, এই জন্য একজন মা যদি পর্দাওয়ালা হয়ে যায়, একজন মা যদি নামাজিওয়ালা হয়ে যায়, একজন মা যদি কোরআন পড়নেওয়ালা হইয়া যায়, ওই মাটা আমার বন্ধুগণ তার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবে। ঠিক না বেটি? আগে আমরা দেখতাম মারা সকালবেলায় নামাজ পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে করে গুনগুনাইয়া তারা কোরআন পড়তেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়তেন কি পড়তেন না? সুন্দর করে করে আমার মারা কত সুন্দর করে কোরআন পড়তেন। প্রতিদিন এক পৃষ্ঠা, এ বন্ধু 2 পৃষ্ঠা কইরা মা সুন্দর কইরা কোরআন পইরা ওই মা বিসমিল্লাহ বলে এক মুষ্টি আমার বন্ধুগণ চাউল আমার বন্ধুগণ মুষ্টির জন্য রাইখা, আবার আমার বন্ধুগণ ভাত যখন পাক করতেন বিসমিল্লাহ বইলা মা সুন্দর কইরা আমার বন্ধুগণ পর্দা পশি দেয়, মা সুন্দর কইরা খানা রেডি করতেন। এখন যত আধুনিক হইছে মা আর কোরআন পড়ে না, মা আর কোরআনের কাছে যায় না। আপনার ঘরে কোরআন আছে ঠিকই, কিন্তু মা আর হাতের ভিতরে নেয় না। আপনার বাড়িতে কোরআন আছে ঠিকই, কিন্তু আপনার বিবি পড়ে না। ঠিক না বেটি? ওই কোরআন
আজও আপনার আলমারিতে আছে, কিন্তু বৎসরে মাসে একদিন আপনি কোরআন পড়েন না। আপনার বিবি বন্ধু কোরআন পড়ে নাই, আপনার বিবি কোরআন ধরে নাই। এই বিবির দ্বারা আপনার সংসার কোনোদিন উন্নতি হবে না, আপনার সংসারে শান্তি আসবে না। আপনি তখনই আপনার বিবির দ্বারা শান্তি পাবেন যখন আপনার বিবি কোরআন বলা হবে, যখন আপনার বিবি প্রতিদিন আমার বন্ধুগণ কোরআন পড়বে, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এ বন্ধু, আপনার বিবি নামাজ পড়বে, আপনার বিবি পর্দা করবে। কেন মা তুমি পর্দা করবা না? এই হাত তোমার অন্য পুরুষকে দেখানো যাবে না, এই পা তোমার অন্য পুরুষকে দেখানো যাবে না, তোমার চুলগুলো অন্য পুরুষ দেখবে না। তোমার আমার বন্ধুগণ, তোমার আমার বন্ধুগণ চেহারাটা অন্য কেউ দেখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? দেখবে যিনি, তিনি তোমার স্বামী। তিনি কে? আরেকটু জোরে কোন, তিনি কে? তিনি স্বামী। আমার ভাইরা, এখন আমার মা বোনরা সাজে ঠিক, কিন্তু স্বামীর জন্য না। কথা কয় না? এই অঞ্চলে নাই 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 সাজে ঠিকই, দেখবেন সাজে দেবরকে দেখানোর জন্য, সাজে পাশের বাড়ির ভাইকে দেখানোর জন্য, অটোওয়ালা রিস্কাওয়ালা টোটোওয়ালাকে দেখানোর জন্য, ওই চাকরিজীবী স্বামীকে সৌন্দর্য দেখানোর টাইম নাই। কথা কন ঠিক না ঠিক? আরো জোরে কন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, মা আমি তোমাদের ব্যাপারে একটি ছোট্ট কথা বলে আমি আমার নির্দিষ্ট টার্গেটে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মারা যে কেন পর্দা করবেন না? মা আপনি যে পর্দা করতেছেন না, আপনি মরার পরে এই যে হায়াত আল্লাহ আপনারে দিছে, এর একটা হিসাব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আপনার কাছ থেকে নেবেন। কেমনে আপনি এই দৌলত, হায়াত নামক দৌলতটা কোন কাজে আপনি ব্যয় করছেন, কেমনে আপনি কাটাইছেন? মানে ভাইরা, এই একজন কবরের পাশ দিয়া একজন যুবক, রাত তখন প্রায় 3 থেকে 3:30, এমন একটা সময়। অ্যাটেনশন প্লিজ বাবাজি, একজন যুবকও আমার বন্ধুগণ এদিক ওদিক তাকাবেন না। দেখেন আপনার দিলটা নরম হয় কিনা। রাত যখন 3টা, গভীর রজনী, তখন যদি একটা গোরস্থানের পাশ দিয়া যুবক যদি হাঁটতে যায়, বলুন এই যুবকের একটু ভয় ভয় লাগে কি লাগে না? আরেকটু আস্তে কোন লাগে কি লাগে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাজার রাত তখন 3টা বাইজা গেছি। এমন সময় যুবক রাত 3টার সময় এই গোরস্থানের পার দিয়া যায়। হঠাৎ কইরা যুবকের কানে কে যেন আওয়াজ দিতেছে, আমি মরি নাই, আমাকে তোমরা নিয়ে যাও। আশ্চর্য আওয়াজ, আমি মরি নাই, আমাকে তোমরা নিয়ে যাও। এই যুবকটা আমার বন্ধুগণ কোন মধ্যে একটা দৌড় মারছে, অপর মহল্লায় চইলা গেছে, যাইয়া ডাক ডাকায় ভাইজান। অপর মহল্লায় ওই গোরস্থানের ভিতরে একজন লাশ, তিনি জীবিত হইয়া গেছে। আর একজন ব্যক্তি কয়, লাশ কোনোদিন জীবিত হয় নাকি? একজন মানুষ মারা যায়, ওই মানুষটা কোনোদিন আর জীবিত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা দুনিয়া আসতে পারে না, ওই মানুষটা দুনিয়ার স্বাদ বুঝতে পারে না, ওই ব্যক্তি দুনিয়া সম্পর্কে জানতে, আমার বন্ধুগণ, সবকিছু দুনিয়ায় তিনি ফিরে আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই মানুষগুলো ডাক দেখায়, বন্ধু এ যুবক, কি তোমার কারণ কি তুমি বুঝলাম না, কেন তুমি চিৎকার চেঁচামেচি করতেছো? যুবক আস্তে কইরা ডাক দেখায়, বাজার ওই এলাকার ভিতরে একজন গোরস্থানে একজন জীবিত মানুষ নিশ্চয় আছে। ওই মানুষটা বারবার বলতেছে, আমি মরি নাই, আমাকে তোমরা নিয়ে যাও। এই গোরস্থানের আযাব আমি সহ্য করতে পারি না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না, এই ফেরেশতাদের মারপিট আমি সহ্য করতে পারি না। এলাকার মানুষগুলো আতঙ্ক হয়ে গেল। অপর এলাকার মানুষ, এ বন্ধু, সব মানুষ নিয়া অপর মহল্লার ভিতরে চলে আসলেন। আইসা ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ভাইজান আপনার এলাকার ভিতরে 2-4 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে কোনো মানুষ মারা গেছেনি? একজন আর একজনের সঙ্গে পরামর্শ করে দেখলেন,
ডাক দিয়ে বললেন হুজুর কিছুদিন আগে একজন মানুষ, একজন যুবতী মহিলা, একজন যুবতী নারী আমাদের এলাকায় মারা গেছে। এই যুবতী মহিলার কবরটা আমরা ওই গোরস্থানেই দিছি। এলাকার মানুষ, সব মানুষগুলো আতঙ্ক হয়ে গেল। যুবক ডাক দেখাই ভাইজান, এলাকার ভিতরে যেই মহিলাটা মারা গেছে আমি নিশ্চিত বলে দিলাম এই মহিলাটা জীবিত হয়ে গেছে। এই মহিলাটা মরে নাই। এই মহিলাটা দিব্যি বলতেছে আমি মরি নাই, আমারে তোমরা কবর থেকে লয়া যাও। এলাকার মানুষ সব আতঙ্কিত, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব মানুষ চলে গেলেন হুজুরের কাছে। যাইয়া বলে হুজুর মানুষটা মারা গেছে, এরে কি আবার পুনরায় জীবিত করা যাবেনি? এরে কি আর পুনরায় তার কবরটা খনন করা যাবেনি? খনন করা যায় কি যায় না? যায় না? অনেক সময় খনন করে না, কথা কয় যায় না। অনেক সময় ময়না তদন্তের জন্য অনেক দিন, বহুদিন পরের লাশও কিন্তু খনন করে, কথা কন ঠিক নেবে ঠিক। এবার আমার ভাইরা সব মানুষ যায় তার জানটা যখন কবজ করতেছে, ঠিক এমন সময় জানটা কবজ তার কবর যখন খনন করতেছে, এমন সময় সব মানুষ আতঙ্ক, হায় হায় এলাকার ভিতরে কি হলো? একজন মানুষ মারা গেছে, তিনি আবার বলতেছে আমি মরি নাই, আমারে তোমরা নিয়ে যাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারতেছি না, আমাকে তোমরা বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। কি ভয়ঙ্কর কথাটা! আমার ভাইরা, আমার বন্ধুগণ, এলাকার মানুষ, সব মানুষ একত্রিত হইয়া গেল, সব মানুষ দাঁড়ায় গেল। এ বন্ধু, এ পর্দারের মা গো, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনা চাই। সব মানুষগুলো গোরস্থানটা আমার বন্ধুগণ ঘেরাও করেছে। বাবাজি, এলাকার মানুষগুলো আতঙ্ক, মা বোনরা আতঙ্ক, সব মানুষ যখন ঘেরাও করেছে, আমার বন্ধুগণ লাশটা যখন, তার মাটি যখন সরাচ্ছি, হঠাৎ কইরা আমার বন্ধুগণ মাটি যখন সরানো, এই লাশটা লাফ দিয়া উইঠা একটা দুর্মাইরা তার বাড়ি পর্যন্ত পৌঁছা গেছে। এলাকার মানুষ আরো আতঙ্কিত হইল। এ বন্ধু, সব মানুষ যখন তার বাড়ির পিছনে, এ বন্ধু তার পিছনে দৌড়াইয়া তার বাড়ি পর্যন্ত চলে গেল। মানুষগুলো সব যাইয়া ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি গো, দরজাটা খুলে দাও, আমি তোমার অবস্থান দেখতে চাই। তুমি কেন এই অবস্থানে তুমি মৃত হইয়া আবার তুমি কেমনে কবর থেকে উঠে আসলা, আমি একটু দেখতে চাই, আমি তোমার বর্ণনা শুনতে চাই। এলাকার মানুষ সব বাড়িটা ঘেরাও করেছে। এই যুবতী মহিলা, আমার বন্ধুগণ, ঘর থেকে আওয়াজ দিয়া বইলা দিলেন, এ যুবক, কোন যুবক আছো আমারে দেখা ঠিক থাকতে পারবা? কোন যুবক আছো আমার বিকৃতি চেহারা দেখা, আমার ভয়ঙ্কর চেহারা দেখা তোমরা ঠিক থাকতে পারবা? এমন একজন মানুষ, আমার দরজাটা খোলা আছে, তুমি ভিতরে ঢুকতে পারো, আমারে দেখতে পারবা? এলাকার ভিতরে একজন মানুষ সাহস পায় নাই। এ বন্ধু, একজন যুবক ডাক দিয়ে বললেন আমি দেখব। এই যুবক যখন ঘরের ভিতরে ঢুকলেন, দুইকাই আমার বন্ধুগণ যুবতীকে এমন বিস্তৃতি অবস্থায় দেখলেন। বন্ধু, যেই যুবতী মেয়েটা সুন্দর একদিন চুল ছিল, এই চুলটা একটা চুল তার মাথার ভিতরে নাই। বন্ধু, একটা তার আমার বন্ধুগণ দাঁত নাই, একটা তার আমার বন্ধুগণ দুইটা চোখের, আমার বন্ধুগণ একটা বুড়ো পাপড়ি নাই। এ মুসলমান বন্ধুরি, এ পর্দারের মা, এই মহিলাটার হাতের কোনো নখ নাই, এ বন্ধু পায়ের কোনো নখ নাই, সবগুলো শুল দিয়ে টেনে টেনে তুলেছে। এই মহিলা ডাক দেখায়, যুবক
দেখো দেখো এই চুলগুলো দেখা তোমরা যুবক কত মজা নিতা, আমার আল্লাহ আমার একটা একটা চুলগুলো টাইনা টাইনা তুলছে, আমি সহ্য করতে পারি নাই। আমার বুড়ুগুলো ফিল আপ কইরা আমি চলতাম। আমার একটা বুড়ো নাই, এই দাঁতগুলো আমি মানুষরে দেখাইতাম। আল্লাহ শুন দিয়া এই দাঁতগুলো পেরাক দিয়া টাইনা টাইনা তুললেন। আমি এই হাতের ভিতরে নেল পালিশ মাখতাম, আমার হাতের ভিতরে একটাও আমার বন্ধুগণ চেরি নাই। আমার আল্লাহ শুন দিয়া টেনে টেনে তুলেছে। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে তারা নালিশ দিবে, ঠিক না বেটি? আপনার বিরুদ্ধে কি দিবে? তারা নালিশ দিবে। এই জন্য আমাদের মাদেরকে পর্দায় আনা দরকার আছে না নাই? এই মাটা ভয়ঙ্কর অবস্থায়, নখ একদিন সুন্দর ছিল ভাই, এই নখটা আল্লাহ শুল দিয়া টাইনা টেনে তুলছে, চুলগুলো শুল দিয়ে টেনে টেনে তুলেছেন। আমার বন্ধুগণ, ঠোঁটগুলো আল্লাহ কেটেছেন, লেল পালিশ লাগিয়ে ঘুরছে। বাবাজি, আমার মা বোনদেরকে বলবো, মা আপনি হাতে তারপরে ঠোঁটে আপনি চুল সৌন্দর্য, আপনার চেহারা সৌন্দর্য করবেন, বৈধতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? কিন্তু ইসলামের ভিতরে আপনি আপনার স্বামীর জন্য সাজবেন। এই যে একটা মাদ্রাসা,